আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি ২টা ডিম দিয়ে ১ পাউন্ড ওজনের ভ্যানিলা কেকের বেস তৈরি করে দেখাবো। প্রথমে শুকনো উপকরণ নিচ্ছি। এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, ১ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলোকে চালনির সাহায্যে চেলে এক সাইডে রেখে দিচ্ছি। রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ২টা ডিম নিয়েছি। ডিমের কুসুমগুলো আলাদা করে নিতে হবে, এতে করে স্পঞ্জ কেকের বেসটা খুব বেশি ভালো হবে। খেয়াল রাখতে হবে যেন হলুদ অংশ সাদা অংশের মধ্যে কোনোভাবেই না থাকে। বিটার লো টু মিডিয়াম স্পিডে রেখে কয়েক সেকেন্ডের জন্য একটু বিট করে নিব, যেন একটা ফোমি টেক্সচার চলে আসে। জাস্ট একটু ফোমি ফোমি ভাব হবে। এই পর্যায়ে 1/2 কাপ পরিমাণ চিনি নিয়েছি, সেটাকে 2 বারে ভাগ করে দিব। চিনির পরিমাণটা আপনারা যদি একটু কম খান তাহলে আর একটু কমিয়ে দিতে পারেন। চিনিটা না গলে যাওয়া পর্যন্ত বিট করব, আর বাকি অর্ধেক চিনিও কিন্তু দিয়ে দিয়েছি। এমন একটা পর্যায়ে আসবে যখন আপনারা এই ম্যারাং দিয়ে কিছু একটা লিখলে সেটা অনেকক্ষণ পর্যন্ত স্টে করবে। তখন এটার মধ্যে ডিমের কুসুম আর 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারবেন। এখানে ভ্যানিলা এসেন্স 1/2 চামচের পরিবর্তে 1/4 টিস্পুন পরিমাণও দিতে পারবেন, যদি আপনাদের কাছে অথেন্টিক ভ্যানিলা এসেন্সটা থাকে। শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি, আর শুকনো উপকরণ আমি 2 বারে মিশিয়ে নেব। বিটারের যে কাঁটা আছে সেই কাঁটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশানোটা সবথেকে সহজ একটা পদ্ধতি। তবে আপনারা যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে স্প্যাচুলা দিয়ে করতে পারেন, অথবা যে বিটার আছে হ্যান্ড বিটার সেটা দিয়েও করতে পারেন। ইলেকট্রিক বিটার কিন্তু না, হ্যান্ড হুইস্ক যেটাকে বলা হয় সেটা দিয়েও মিশিয়ে নিতে পারবেন। ঘুরিয়ে ঘুরিয়ে 2 বারে আমি মিশিয়ে নিয়েছি। আর স্পঞ্জ কেকের ব্যাটারটা কিন্তু এরকম একটু থকথকে হবে। 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি, সেটার নিচে শুধু তেল ব্রাশ করেছি আর একটা বেকিং পেপার দিয়েছি। স্পঞ্জ কেকের কিন্তু মোল্ডের চারপাশে কখনোই তেল ব্রাশ করা যাবে না। একটা কাঠির সাহায্যে এভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিব, যেন ভেতরে যদি কোনো এয়ার বাবল থাকে সেটা বের হয়ে যায়। চুলায় আগে থেকে একটা হাঁড়ি বসিয়েছিলাম, সেটাকে প্রিহিট করতে দিয়েছিলাম। 20 থেকে 25 মিনিট পরে এভাবে একটু চেক করে দেখবেন যে কেক হয়েছে কিনা। যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে পারবেন কেকটা হয়ে গেছে। এভাবে একটু উল্টো করে রেখে দিলে কেকটা স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করে নিতে হবে। মোল্ড আউট করার পরে এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। আপনারা চাইলে কিন্তু 3 ভাগেও ভাগ করে নিতে পারেন। আর দেখুন উপরে একটা এরকম একটা লেয়ার পড়েছে, এটা আমি তুলে ফেলবো। 2 ভাগে ভাগ করলে কেকের ওজনটা পারফেক্ট হবে। 3 ভাগে ভাগ করলে প্রতি ভাগে ক্রিম যাবে, তারপরে সুগার সিরাপ যাবে, এতে করে কিন্তু কেকের ওজনটা বেড়ে যেতে পারে। যারা কেকের ব্যবসা করবেন তারা কিন্তু ওজনের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। কেকের বেসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি একটা কেক বোর্ডের উপর একটু ক্রিম লাগিয়ে তার উপর কেক বসিয়ে কেকের উপর একটু সুগার সিরাপ দিয়েছি, তার উপরে ফ্রস্টিংয়ের জন্য হুইপ ক্রিম দিয়েছি। আবার নিচের অংশর যে কেকটা ছিল সেটা আমি উপরে দিয়েছি, যেন উপরের অংশটা সমান হয়। একটু ক্রাম্বিং করে নিলাম। ক্রাম্বিং করে আমি এটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে আমি আসলে যেভাবে ডেকোরেশন পেরেছি সেভাবেই করেছি। আমি আসলে চেষ্টা করছি ডেকোরেশনটাকে একটু সুন্দর করার। কেমন হলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও প্রফেশনাল রেসিপি আমি আপলোড করব, অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো ফলো করবেন।